গতকালের হত্যাটা কিভাবে ছিল, ঘটনা কি ছিল আসলে? কোথা থেকে মারলো? যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা মূলত হলো ডেকোরেটর ব্যবসা করে। ও ছেলেটা রাত 9টার দিক, 9:30-8টার দিক ওরা বাড়ি যাচ্ছিল। ওখানে মতিয়ার, বিল্লাল এদের নেতৃত্বে কিছু লোকজন ওখানে ওই বটতলার ওখানে বসেছিল। ওরা আসলি ওদের লোক ছিল আরও অনেকে, মানে এদের নেতৃত্বে বহুত লোক, অনেক লোকজন ছিল। তারপরে ওখানে এদের লাবাইনেছে এবং লাবাইনে বলেছে যে তোরা কি করতে হলো, এই তুমি হলো ওই পাশের গ্রামের বাড়ি, আমার এন্ট্রি দল করিস, মানে তুই বিএনপি করে কিন্তু ওর সাথে আমলিগ যাদের ওই গ্রামের আমলিগ আছে ওদের সাথে মিষ্টি বলতেছে। ও বলেছে ভাই আমি নিরীহ লোক, আমি ব্যবসা বাণিজ্য করি। তারপরে শালায় দেখায় নিয়ে ও নিয়ে যে এইভাবে আটকায় রেখে নির্যাতন করে পরে সদর হসপিটালে পাঠাই দেয়। আনার পরই মৃত্যু ঘোষণা করে। ঠিক আছে, ঠিক আছে। আজ 17 বছর থেকে আমরা বিএনপির সাথে, আমরা বিএনপির কর্মী এবং বিএনপির দীর্ঘদিন আমি হাজরাপুর ইউনিয়নে বিএনপির 17 বছর হলো বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এই ধানের শীষের নমিনেশন যে পক্ষে পাইছে, আমাদের ধানের শীষের আমাদের বিএনপির যে পক্ষে পাইছে তার পক্ষে আমরা কাজ করার কারণে যারা পায়নি, কিছু লোক সন্ত্রাসীরা আমলিগের কিছু লোকজন নিয়ে আমাদের লোকের উপরে এবং আমাদের কর্মীদের উপরে বিনা কারণে বিনা শুনেতে একটা মারামারি করে ওরা এলাকা পরিবেশটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার খুব চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা করি। আমরা সবাই সাধারণ জনগণ সব ধানের শীষের পক্ষে এবং আমাদের ওখানে 100 জনের মধ্যে 80 জন লোকই মনোয়ার খানকে পছন্দ করে এবং ধানের শীষ তারেক জিয়ার সব কর্মী। এই জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই। এই সমস্ত দুষ্কৃত যারা আমলিগের লোক নিয়ে ষড়যন্ত্রকে আমলিগের লোকের দিয়ে এই সমস্তগুলো করাচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং এর